হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো রিসেন্টলি অ্যামাজন প্রাইমে রিলিজ করা সিরিজ ইয়ং শার্লক নিয়ে। বেশ কদিন হয়ে গেছে, কিন্তু আমার দেখতে একটু সময় লাগে। তো শার্লক হোমসের ইয়ং বয়সের নিয়ে গল্প, যেটা নাম থেকে আপনারা বুঝতেই পারছেন। শোটার ডেভেলপার গাই রিচি, যিনি যে শার্লক হোমসের ডিরেক্টর দুটো সিনেমার, এবং শোটার প্রথম দুটো এপিসোড ডিরেক্টেড বাই গাই রিচি। তো ব্যাপারটা হলো মানে শার্লক হোমস, আমাদের এখানে ফেলুদা ব্যোমকেশ আছে। ফেলুদা ব্যোমকেশ নিয়ে আমাদের এখানে এত কাটা ছেঁড়া করা হয়নি যত ইউএস বা ইউকেতে শার্লককে নিয়ে হয়েছে, যত সিরিজ হয়েছে, এবং সেটা এত নানান ধরনের ভাবে হয়েছে। বিবিসি শার্লক বেনেডিক্ট কাম্বারব্যাচে ওটা হয়েছে, হলিউডে একটা ইউএসএতে একটা হয়েছে এলিমেন্টারি বলে, যেখানে শার্লক ইউকে থেকে ইউএসএ মুভ করে গেছে এবং সেখানে গিয়ে তার কেস, সেখানে শুধু শার্লক আছে, ওয়াটসন নেই। তার বাইরে দ্য ইরেগুলার্স বলে নেটফ্লিক্সে একটা শো এসেছিল, কিছু লোক ওয়াটসনের আন্ডারে আছে এবং তারা শার্লককে খুঁজে, সেটা আবার একটা সুপার ন্যাচারাল শো। আচ্ছা, এর বাইরে ডক্টর ওয়াটসন বলে একটা শো এখনো মনে হয় কদিন আগে অব্দি হচ্ছিল, সেখানে ডক্টর ওয়াটসনের উপরে পুরো গল্প। সেটা মিস্ট্রি থ্রিলার না মেডিকেল থ্রিলার জন্মের মধ্যে পরে আমি ঠিক জানি না, বাট এরকম একটা শো আছে। জানি শার্লকের ডটার বলে একটা শো এসেছিল, যেখানে শার্লক আর তার মেয়ে, তাদেরকে নিয়ে গল্প। এত কিছু শো, পুরো শার্লকের একটা জগা খিচুড়ি করে দেওয়া হয়েছে। এবং সিনেমা তো আমি বাদ দিলাম, সিনেমাতে তো ইনোলা হোমস আছে, যেটা নট ডিরেক্টলি কানেক্টেড, বাট নট ডিরেক্টলি শার্লকের সিনেমা বাট কানেক্টেড। তার বাইরে আরো তো প্রচুর প্রচুর সিনেমা আছে শার্লক, সেগুলো ছেড়েই দিলাম আমি। এবার ব্যাপারটা হচ্ছে এত জগা খিচুড়ি হয়েছে না। এবার আমার পার্সোনালি বিবিসি শার্লক, যেটা প্রচন্ড পপুলার, আমার ভাল লাগে না। বেনেডিক্টের শার্লকটাকে আমার পছন্দ নয় বেসিক্যালি। ওই শোটা ওভারঅল প্রথম ভালো ছিল, লাস্টের সিজন তো আমি বাদই দিলাম, ফিনালে তো জঘন্য, কিন্তু ওভারঅল আমার খুব একটা পছন্দ নয়। ভালো যে শার্লক হোমস, সেটা আমার মনে হয় হচ্ছে জেরেমি ব্রেটের একটা শার্লক হোমস হয়েছিল, খুব পুরনো শার্লক হোমস। সেটা অনেক বেশি বুক অ্যাকিউরেট আমার মনে হচ্ছে, এবং সেখানে শার্লকটা না দেখতে ভাল লাগে, এবং সেটাও পিরিয়ড সেটিংয়ে করা, সেটা কিন্তু মডার্ন না। বিবিসি শার্লকটা এখন মডার্ন সেটিংয়ে করা, জেরেমি ব্রেটের শার্লকটা কিন্তু পিরিয়ড সেটিংয়েই করা, কিন্তু সেটা দেখতে ভাল লাগে। সেটা এত ভালো, এত ওয়েল শট, এবং ওই শোটা ওটা খুবই খুবই ভালো একটা শো। ওটা যদি না দেখা থাকে আপনারা দেখুন, আমি একটা সিন দেখেছি এবং আমার ভালো লেগেছে। আমার মনে হচ্ছে ওই শোটা খুব ভালো, এবং ওটা সম্বন্ধে লোকে অত জানে না। শার্লক হোমসদের ফ্যান যারা, আমাদের বাংলাতে প্রচুর শার্লক হোমস রিডার আছে, তাদের ওটা ডেফিনেটলি দেখা উচিত, খুবই ভালো লাগবে। এবার যদি এই শোটার কথায় আসে, আমি কেন এত কিছু বললাম, যে এই শোটা ওই তোমার একটা জগা খিচুড়ি, যেগুলো দরকার হয় না সেরকম টাইপের একটা শার্লক হোমসের শো, এটা আমার মনে হয়েছে। এই শোটা যদি একটা বইয়ের ওপর বেস্ট, ইয়ং শার্লক বুক সিরিজ, তার উপর বেস্ট। কিন্তু ব্যাপারটা হলো বুক সিরিজ, আমি যতদূর জানি, আমি যতদূর ঘেঁটে দেখলাম, বুক সিরিজটা না ইয়ং অ্যাডাল্টের জন্য। এবং বুক সিরিজটার সাথে এই গল্পের কোনো কানেকশন নেই। এই সিরিজে পার্টিকুলার যে গল্পটা দেখানো হয়েছে, সেইটা কিন্তু বুক সিরিজের কোনো গল্প, সিরিজের কোনো গল্প নয়। যে বইগুলো আছে তার কোনো গল্পের সাথে এর কোনো কানেকশন নেই। এবং এই সিরিজটাতে শার্লক হোমসের ইয়ং বয়সে শার্লকের সাথে মরিয়ার্টিকেও দেখানো হয়েছে, যে জেমস মরিয়ার্টি, যে শার্লকের এত বড় এনিমি, সে আর শার্লক একসাথে বন্ধু ছিল। সেই ব্যাপারটাও সম্ভবত শোতেই প্রথম আনা হয়েছে, কারণ সেটা বইতে নেই যতদূর আমি জানি। এবং বাকি সব কোনো কিছু সিমিলারিটি বইয়ের সাথে অত নেই, এক্সেপ্ট দ্য নেম ইয়ং শার্লক। তো ওভারঅল যদি বলতে হয়, আমার সিরিজটা কিন্তু খুব একটা পোষায়নি। প্রথমত এই যেটা বারবার আমি বলছি, যে এত জগা খিচুড়ি শার্লককে নিয়ে আমার ভাল লাগে না। আর এইটা আমার মনে হয় বিদেশি সিনেমাতে হয়, এবং আজকাল এখন সব জায়গাতেই হচ্ছে, যে সব কিছুর একটা করে স্পিন অফ, প্রিকুয়েল, আর এরকম সব কিছু সবসময় দরকার হয় না। স্পিন অফ, প্রিকুয়েল, শার্লকের ইয়ং বয়সের ঘটনা নিয়ে কেউ ইন্টারেস্টেড না, অ্যাটলিস্ট আমি তো ছিলাম না। আমি এটা দেখেছিলাম শুধুমাত্র গাই রিচি শো বলে, যে গাই রিচিকে আমার ভালো লাগে, আমি তার জন্য দেখতে গেছিলাম। এইটা বিদেশে সব কিছু হয়, যে সব একটা কোনো ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়, ওখান থেকে যে একটা ক্যারেক্টার, তার ওই স্পিন অফ, তার প্রিকুয়েল স্পিন অফ গোষ্ঠী পিন্ডি করে একটা অদ্ভুত জগা খিচুড়ি হয়। এবং তাতে দেখানো হয় যে পরবর্তীকালে একটা ক্যারেক্টার, সে এখানে আছে স্পিন অফ বা প্রিকুয়েল। এখানে বেসিক্যালি যেটা করা হয়েছে, যে মরিয়াটি পরবর্তীতে, আমরা যখন যেটা পড়েছি অরিজিনাল গল্প, সেখানে মরিয়াটি যেটা, এখানে দেখানো হচ্ছে না মরিয়াটি শার্লকের বন্ধু ছিল, পরবর্তীতে কি শত্রু হয়ে গেছে। এখানে দেখানো হচ্ছে বন্ধু ছিল। এইগুলো দরকার হয় না। প্রথমত মরিয়াটি বা মোগনলাল মেঘরাজ টাইপের যে ক্যারেক্টার, এই টাইপের ক্যারেক্টারের না ব্যাক স্টোরি বা এই টাইপের ক্যারেক্টারগুলো যতটুকু ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে ওইটুকুই দরকার। এরা এমন একটা গুন্ডা, ক্যারেক্টারগুলো সেই অর্থে খুব হয়তো ওয়ান ডাইমেনশনাল, কিন্তু ওইটুকুই যথেষ্ট, কারণ ওটা একটা ডিটেকটিভ স্টোরির ভিলেন। তার অত ডেভেলপমেন্ট, তার যে বন্ধুত্ব ছিল কি ছিল দরকার হয় না। এখন যদি দেখানো হয় যে মোগনলাল মেঘরাজ ফেলুদাকে চিনতো, এবং মোগনলাল মেঘরাজ একসাথে ফেলুদার সাথে স্কুল কলেজে পড়তো, এটা তো অদ্ভুত লাগবে। সম্ভবই নয়, প্রথমত এজ গ্যাপ, দ্বিতীয়ত অদ্ভুত লাগবে। এখানে কাইন্ড অফ সেটা দেখে হয়েছে, বা পার্সোনালি আমার জিনিসটা পছন্দ হয়নি। বা যদি আমি শোটাতে আসি, বারবার আগে শার্লককে নিয়ে আমি বলে দিলাম আমার কি বক্তব্য। শোটা যদি বলি, শোটা ইয়ং শার্লককে দেখানো হয়েছে, যেখানে শার্লক অক্সফোর্ডে গেছে, কিন্তু পড়তে নয়, কাইন্ড অফ চাকরি করতে, কাজ করতে। মাইক্রোফট তার দাদা তাকে পাঠিয়েছে, এবং মাইক্রোফটও অ্যাকচুয়ালি শোটাতে
মেইন ক্যারেক্টারদের মধ্যে পড়ে, মানে শুধু শার্লকের শো না, শার্লক, মরিয়ার্টি, মাইক্রফট এরা মেইন ক্যারেক্টারের মধ্যে পড়ে, এবং তার সাথে শার্লকের মা, বাবা এসব দেখানো হয়েছে। সিরিজটা কিন্তু শুরু যেভাবে হয় একটা মিস্ট্রি দিয়ে শুরু হয়, যে একটা মিস্ট্রি, একটা জিনিস চুরি হয়েছে, সেখান থেকে কেস সলভ করা দিয়ে শুরু হয়, এবং পরবর্তীতে সেই কেসটা গিয়ে পুরো শার্লকের পার্সোনালি কানেক্ট হয়ে যায় শার্লকের সাথে, শার্লকের মা বাবা সবাই জড়িয়ে পড়ে, পুরো কেসটা একটা অদ্ভুত মানে রেদার একটা অ্যাডভেঞ্চারে চলে যায়। এবার আমার এই জিনিসটা পার্সোনালি অতটা ইন্টারেস্টিং লাগেনি। এক তো 8টা এপিসোড, আমার মনে হচ্ছে রাইটিং আরো টাইট হতে পারত। আমার মনে হচ্ছে 8টা এপিসোড দরকার হয় না, বিকজ আমার মাঝের দিকে কিছু এপিসোড আমার একটু বোরই লাগছিল। আমার মনে হচ্ছে যে জিনিসটা এত ইন্টারেস্টিং নয়। লাস্টের 2টো এপিসোড, 2-3টে এপিসোড ব্রাদার আমি বলবো 2টো এপিসোড ইন্টারেস্টিং, তার আগেরগুলো অতটা ইন্টারেস্টিং আমার লাগছিল না মাঝখানে এপিসোডগুলো। কাস্টিং যেটা করা হয়েছে শার্লকের, ভালো কাস্টিং করা হয়েছে, বাকি সবকটা ক্যারেক্টারেই কাস্টিং ভালো, তাদের অভিনয়ও খুবই ভালো, এবং শার্লক আর মরিয়ার্টির কেমিস্ট্রি অ্যাকচুয়ালি খুব ভালো, মানে রাদার শার্লক আর ওয়াটসনের কেমিস্ট্রির থেকে আমার মনে হচ্ছে শার্লক মরিয়ার্টির কেমিস্ট্রি বেটার। তাদের মধ্যে এমন ব্যান্টারগুলো দিয়েছে, তাদের যে ফ্রেন্ডশিপটা দেখানোর চেষ্টা করা সেটা খুব ভালো লেগেছে। শোয়ের ডিরেকশন ভালো, অ্যাকশন আছে, অ্যাকশনগুলো ভালো, মডার্ন টাইপের অ্যাকশন, যদিও পিরিয়ড পিস, সেট পিরিয়ডে, বাট মানে অ্যাকশনগুলো মডার্ন ওয়েতে শ্যুট করা হয়, অ্যাকশনগুলো মডার্ন, ডায়লগসগুলো কাইন্ড অফ মডার্ন, ব্যান্টার্সগুলো সেগুলো মডার্ন ওয়েতেই ট্রিট করা হয়েছে। বাট গল্পের দিক দিয়ে যদি বলি, গল্পটা আমার মনে হচ্ছে 8টা এপিসোড ডিজার্ভ করে না, একটু কম হলে বেটার হতো, এবং যে গল্পটা দেখানোর চেষ্টা করা হয়েছে সেইটা পার্সোনালি আমার পছন্দ হয়নি, বিকজ শার্লক হোমস মানে মিস্ট্রি থ্রিলার, মানে সাসপেন্স, তাই তো, যে একটা কিছু হয়েছে সেটা শার্লক সলভ করছে, এবং খুব টাইট হয় গল্পগুলো। এখানে কিন্তু গল্পটা মিস্ট্রি দিয়ে শুরু হলেও পরবর্তীতে একটা অ্যাডভেঞ্চার মোডে চলে যায়, এবং কাইন্ড অফ একটা গ্লোব ট্রটিং অ্যাডভেঞ্চার মোডে চলে গেছে। মানে শুরু হচ্ছে একটা জিনিসপত্র চুরি, মানে একটা জিনিস চুরি হয়েছে সেইটা দিয়ে, বাট পরবর্তীতে সে গল্পটা গিয়ে কাইন্ড অফ একটা ইন্ডিয়ানা জোন্স জোনে চলে গেছে, এইটা আমার মনে হচ্ছে। লাস্টের দিকে এপিসোডগুলো কাইন্ড অফ একটা ইন্ডিয়ানা জোন্সের জোনে চলে গেছে, এইটা আমার পছন্দ হয়নি। মানে শার্লকের যে কোডটা আমার মনে হয় সাসপেন্স থ্রিলার, সাসপেন্সটাই নেই শোতে, থ্রিলার কমেডি, এবং পরবর্তীতে একটা অ্যাডভেঞ্চার জোনে চলে গেছে। মিস্ট্রি যেটা আছে সেই মিস্ট্রিটা একটা টাইমের পর গায়েব হয়ে যায়, সেটা আর মানে ওই যে ইন্ট্রিগিং যে মিস্ট্রি, যে ও বাবা কি হচ্ছে, আমি বসে এই অফ দ্য সিট, এটা কি হচ্ছে, ওই রকম ব্যাপারটা নেই, ওই ইন্ট্রিগিং ব্যাপারটা আমার লাগেনি। আমার মনে হচ্ছে যে এই মিস্ট্রিটা, মানে মিস্ট্রির যে গল্পটা, যে মিস্ট্রিটা যেটা দেখানোর চেষ্টা করেছে, যে গল্পটা সেটা খুবই মডার্ন, যে একটা ওয়েপন আছে, ওই মানে যখন রিভিল হচ্ছে একটা ওয়েপন টাইপন, যা মডার্ন সিনেমাতে মিশন ইম্পসিবলের ক্ষেত্রে আমরা দেখি যে একটা ওয়েপন আছে যেটা পুরো দুনিয়া ডিস্ট্রয় করে দেবে, বা যেরকম হলিউড সিনেমা দেখা যায়, গল্পটা ওই রকম দিকে গেছে, তো আমার ওইটা পছন্দ হয়নি। আমি যখন পরবর্তীতে জানতে পারলাম যে বইয়ের গল্পের সাথে এটা আলাদা, এবং বইয়ের গল্পগুলো আলাদা, সেটা এক একটা বইতে এক একটা গল্প, আমার মনে হয় সেটাকে অ্যাডাপ্ট করলে বেটার হতো। এটা যেটা করতে চেয়েছে সেটা না বড্ড বেশি মডার্ন আমার মনে হচ্ছে। গল্পটা ইটসেলফ, এই যে ওয়েপন একটা, সে ওয়েপনটা ডেঞ্জারাস, সে ওয়েপনটা নিয়ে ঝামেলা হচ্ছে, এইগুলো বড্ড মডার্ন গল্প আমার মনে হচ্ছে, এইটা আমার খুব একটা পছন্দ হয়নি। কমেডি আছে সিরিজটাতে, খুব ভালো কথা, থ্রিল যে জিনিসটা সেটা খুব কম আমার মনে হচ্ছে, হামুরি নয়, বাট সিরিজটা শার্লকের সিরিজ বলে মনেই হচ্ছে না, এইটা আমার সব থেকে বড় ক্রিটিসিজম। মানে এটা র্যান্ডাম কোনো একটা সিরিজ মনে হচ্ছে আমার, শার্লক বলে স্পেশালি শার্লকের যে বুদ্ধির নিয়ে সেইটা মনে হয়নি। মানে শার্লক এখানে যেসব কাজ করা করছে, বা বাকি ক্যারেক্টার্স গুলো তাদের যেরকম কথাবার্তা বলার স্টাইল, তার যেরকম ইনপুট, স্ট্রেঞ্জার থিংস ওইভাবেই কেস সলভ করে, মানে স্ট্রেঞ্জার থিংস যখন কোনো কিছু সলভ করে কাইন্ড অফ এভাবেই সলভ করে, জাস্ট এটা শার্লক, তাই একটু হয়তো বুদ্ধির মাত্রাটা একটু বেশি, বাট শার্লকের যে একটা এজ থাকে শার্লকের গল্পে, সেটা এখানে নেই, এটা আমার মনে হয়েছে। এবং অবভিয়াসলি ওয়াটসন তো গল্পে নেই, তার তো উল্লেখ নেই, কারণ ওয়াটসনের সাথে তখন দেখাও হয়নি, সেরকম কোনো ব্যাপার নেই গল্পে। তো যেটা আমার সবথেকে বড় ক্রিটিসিজম, যে শার্লকের সিরিজ বলে মনে হচ্ছে না, সাসপেন্সটা নেই। থ্রিলার যেটা আছে সেটা কাইন্ড অফ একটা মডার্ন থ্রিলার জোনের, মানে আমার মনে হচ্ছে যে থ্রিলারের যে গল্পটা সেটা কাইন্ড অফ একটা মডার্ন গল্প, ক্যারেক্টার, ডায়লগ ফাইলগ সেগুলো খুবই মডার্ন, বাট সেগুলো ঠিক আছে অ্যাজ লং অ্যাজ ইট ইজ এন্টারটেইনিং, ঠিক আছে। বাট এন্টারটেনমেন্টের দিক দিয়ে যদি বললাম যে 8টা এপিসোড আমার মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, আমার মনে হচ্ছে একটু ছোট হলে বেটার হতো। এতটা লম্বা আমার মনে হয় শোটা ডিজার্ভ করে। প্রচুর ফ্যান্সের হয়তো পছন্দ হবে দেখে, যেহেতু ইয়ং শার্লক, এবং এটা কাইন্ড অফ আরডিদের যে শার্লক ছিল ওই জোনটাতে আছে, ওটাও পার্সোনালি খুব, মানে আমার দেখতে ভালো লাগে, ওটাও বিশাল এন্টারটেইনিং সিনেমা, কিন্তু ওটা অ্যাডাপ্টেশন ওয়াইজ একদম অ্যাকুরেট না, বাট সেটা ম্যাটার করে না, কিন্তু সিনেমাটা কিন্তু প্রচন্ড এন্টারটেইনিং আরডিজের, ঠিক আছে, কিন্তু ওইটার কাইন্ড অফ জোনে, মানে ওই এক্স্যাক্ট শার্লকটা নয়, মানে এটা কিন্তু একটা প্রিকুয়েল না, বাট কাইন্ড অফ ওই জোনের মধ্যে পড়ছে গল্পটা। এখানে কিন্তু দেখানো হচ্ছে মরিয়ার্টি বন্ধু, তো এবার এই যে ব্যাপারটা পার্সোনালি এটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ মরিয়ার্টিকে দরকার ছিল না, বিকজ ওই যে এখন বন্ধু পরবর্তীতে শত্রু হয়ে গেছে, ওই জিনিসটা আমার ট্রোপগুলো আমার পছন্দ নয়। আর এখানে যে জিনিসটাকে দেখানো হচ্ছে সেটা পার্সোনালি আমার পছন্দ হয়নি, যেখানে খুবই ভালো কেমিস্ট্রি, পরবর্তীতে বন্ধু মানে শত্রু বন্ধু থেকে, সেটা আমার পছন্দ হয়নি। আর এই যে পুরো ব্যাপারটা যেটা আমি বলছি, যেটা কাইন্ড অফ আরডি যে শার্লকের জোনে আছে, সেটা এন্টারটেইনিং হতে পারতো, বাট 8টা এপিসোড আমার মনে হচ্ছে টু মাচ। আমি জানি না কেন, আমার জাস্ট মনে হচ্ছে যে শোটা কাইন্ড অফ মানে বানানোই হয়েছে যে এই কমেডিগুলোকে মাথায় রেখে, এই জোনগুলোকে মাথায় রেখে
ফিলার দিয়ে জিনিসটাকে টেনে 8টা এপিসোড করা হয়েছে আমার মনে হচ্ছে। মানে যে জিনিসটা অনেক তাড়াতাড়ি অনেক স্ন্যাপি অনেক টাইট হতে পারতো সেটাতে কমেডি দিয়ে জিনিসটাকে মানে ভরপুর মাল মশলা দিয়ে এরকম একটা লম্বা করতে যাওয়ার চেষ্টা করা হয়েছে। শার্লকের বোনের একটা ক্যারেক্টার এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যেটা আর কি ছোটবেলাতে গায়েব হয়ে গেছিল বোনের ক্যারেক্টারটি, সেটা দেখিয়েছে। এবার এইটা আমি জানি না কি অবসেশন শার্লকের বোনকে নিয়ে, বিকজ বিবিসির শার্লকেও তাই ছিল অ্যাট দি এন্ড, সেটাই রিভিল হয় যে শার্লকের একটা বোন আছে। এখানে দেখানো হচ্ছে যে বোন ছোটবেলায় গায়েব হয়ে গেছে। ইনোলা হোমস সে তো শার্লকের বোন। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস অবসেশন উইথ শার্লক সিস্টার। কেন সব জায়গাতে শার্লকের একটা করে বোন ঢুকিয়ে আনা হচ্ছে, আমার জাস্ট মাথায় ঢোকে না এটা কেন। এটার পিছনে কি কোনো মানে রিজন আছে? এই তিনটেই কাজ ইউএস ইউকেতে, মানে এইগুলো সবকটা ইউকেরই কাজ। ইনোলা হোমসটা সম্ভবত হতে পারে ইউএস। কেন, মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট? আমি এটা বুঝতে পারছি না কেন এত শার্লকের বোনের পিছনে অবসেশন, বাট যাই হোক বাদ দিলাম। আচ্ছা এবার এই যে সিরিজটা চলছে এটা প্রথম দিকে জিনিসটা মিস্ট্রি ভাবে শুরু হয় যেটা বললাম, মাঝখানে কি কিছুটা আমার মনে হচ্ছে ঢিলে হয়ে গেছে, আমার অতটা ইন্টারেস্টিং পার্সোনালি লাগেনি। লাস্টে দুটো এপিসোড ইন্টারেস্টিং হয়। লাস্ট এপিসোড 7-এ কাইন্ড অফ একটা টুইস্ট আনার চেষ্টা করা হয়েছে একটা ক্যারেক্টারকে নিয়ে। সেই টুইস্টটা পার্সোনালি আমি মানে ওই মোমেন্টেই প্রেডিক্ট করে নিয়েছিলাম, আগে থেকে নয় বাট ওই মোমেন্টে আমি টুইস্টটা প্রেডিক্ট করে নিয়েছিলাম, রিভিল হওয়ার কিছুটা আগে আমি প্রেডিক্ট করেছিলাম ওই টুইস্টটা, এবং সেটা মিলে গেছে। এপিসোড 8টা যেটা ছিল সেইখানে গিয়ে একটা ক্যারেক্টার আছে তার না একটা মাইন্ড চেঞ্জ হচ্ছে, সেই মাইন্ড চেঞ্জটা কিন্তু ডেভেলপমেন্টটা ভালো নয়, সেই ডেভেলপমেন্টের রাইটিংটা মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কাইন্ড অফ। সেইটার পিছনে যে রিজন বা সেটার পিছনে যে মানে এনাফ মোটিভেশন সেটা নেই। আচ্ছা শার্লকের বাবা এখানে আছে, শার্লকের বাবার ক্যারেক্টারটা সে যা করছে তার কিছু জিনিস দেখানো হচ্ছে সেইটা করেছিল পাস্টে, সেটা কেন করেছিল সেইটা মনে হচ্ছে আমার ক্লিয়ার নয়। আমার মনে হচ্ছে ওটা ক্লিয়ার করা হয়নি সিরিজে যে সেইটা অ্যাকচুয়ালিতে কেন করেছিল, হোয়াট ওয়াজ দ্য রিজন, সেইটা ক্লিয়ার নয়। তো গল্পটা আমার মনে হচ্ছে রাদার ওভার কমপ্লিকেট করে শার্লকের পার্সোনালের সাথে মানে পার্সোনালি শার্লকের সাথে কানেক্ট করতে গিয়ে মানে একটা কাইন্ড অফ জওয়া খিচুড়ি পাকিয়ে গেছে। মরিয়াটিকে আনা হয়েছে, মরিয়াটিকে কাইন্ড অফ ভিলেনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে শেষের দিকে গিয়ে, অবভিয়াসলি বিকজ আমরা জানি মরিয়াটি যে শার্লকের এনিমি হবে, সেটা কাইন্ড অফ ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শার্লকের সাথে পার্সোনালি একটা পুরো গল্পটাকে পুরো পার্সোনালি কানেক্ট করা হয়েছে, একটা গ্লোব ট্রটিং অ্যাডভেঞ্চার ইন্ডিয়া জোনস জোনে যেতে গেছে। তো শোটা আমার মনে হচ্ছে যে অনেক কিছু করতে গেছে, এবং আমার পার্সোনালি শোটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। এটা সিজন 2 দেখতে আমি একদম ইন্টারেস্টেড নই। আমার মনে হচ্ছে যে শোটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি হয়নি, শার্লকের শো হিসেবে দেখতে গেলে আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, কারণ শোটা শার্লকের শো বলে মনেই হচ্ছে না, এটা আমার সব থেকে বড় ক্রিটিসিজম। আচ্ছা এবার যদি শার্লকের শো বাইরে একটা নর্মাল র্যান্ডম শো হিসেবে দেখি, একটা জেনেরিক একটা শো, সাধারণ একটা শো হিসেবে যদি দেখি এন্টারটেনমেন্টের দিক দিয়ে, যেটা আমি বললাম অ্যাকশন ভালো আছে, অ্যাক্টিং ভালো আছে, ডিরেকশন ভালো, যে প্রোডাকশন ডিজাইন তো খুব ভালো, লোকেশন অনেক কিছু দেখানো হচ্ছে সেগুলো সব ভালো, রাইটিংটা আমি বলবো যে এগেন টাইট হতে পারতো, সেগুলো ভালো, এন্টারটেনমেন্ট মোটামুটি মানে ঠিকঠাক আছে, লোকের পছন্দ হবে আমার মনে হয়। কমেডি পার্ট যা আছে নট ব্যাড, খুব আহামরি বিশাল হাসির নয়, ঠিক আছে। কমেডিটা যা আছে ব্যান্টা ফেন্টাগুলো যেগুলো দেখানো হয়েছে দ্যাট ইজ ওকে, কমেডি পার্টটা ঠিক আছে। তো ওভারঅল শার্লকের সিরিজ হিসেবে আমার খুব একটা পছন্দ হয়নি। আর যদি এমনি নর্মাল এন্টারটেনমেন্টের দিক দিয়ে বলি তাহলে আমি বলবো অ্যাবাভ অ্যাভারেজ বলবো, নট সামথিং এক্সট্রাঅর্ডিনারি, নট সামথিং গুড, অ্যাবাভ অ্যাভারেজ সিরিজ হয়েছে আমার মনে হচ্ছে। যদি আপনারা দেখতে চান গিয়ে চেক আউট করুন। আই ডোন্ট নো, ভাল লাগলে লাগতে পারে, এরকম এন্টারটেনিং সিরিজ আজকাল লোকের পছন্দ, তাহলে হয়তো ভাল লাগলে লাগতে পারে, চেক আউট করতে পারেন, অ্যামাজন প্রাইমে আছে, আই হোপ ভাল লাগবে। অ্যান্ড দ্যাটস ইট। আর বেশি আমি কথা বলবো না, বেশি বক বক করবো না, ভিডিও লম্বা করে লাভ নেই। অ্যান্ড ভিডিও যদি ভাল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান যে ইয়ং শার্লক যদি দেখে থাকেন কেমন লাগলো। অ্যান্ড দ্যাটস ইট।